শরীফ ওসমান হাদি ইনকিলাবের যিনি ইনকিলাব মঞ্চের যিনি একজন সদস্য, ওই শরীফ ওসমান হাদি যেটা ন্যায় সেই ন্যায় কথাটাই তুলে ধরেছেন, যেটা অন্যায় ওই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। কিন্তু জালেমেরা তাকে সহ্য করতে পারে নাই, জালেমেরা তাকে সহ্য করতে পারে নাই। তিনি ঝালকাঠি জেলায় ও শরীফ ওসমান হাদি জন্মগ্রহণ করেছিলেন। তারা ছিল তিন ভাই, তিন ভাইয়ের মধ্যে শরীফ ওসমান হাদি ছিল ছোট। তার বাবা ছিলেন একজন মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার পাশাপাশি ইমামতি করিতেন আর ছেলেকে ন্যায় শিক্ষা দিতেন, যেটা ন্যায় ন্যায় কথা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। উনি যখন ঝালকাঠি কামিল মাদ্রাসা থেকে পড়াশোনা করিলেন, পড়াশোনা করার পর এবার শরীফ ওসমান হাদি এইচএসসি যখন পাশ করিলেন, এইচএসসি পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ডার্বি রাষ্ট্রবিজ্ঞানের তিনি চান্স পেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক এক, তার কোনো শরীক নাই, তিনি অদ্বিতীয়। এরপর আল্লাহ পাক বলেন আল্লাহুস সামাদ, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, কেউ তাকে জন্ম দেন নাই। সম্মানিত উপস্থিতি, হাদিস শরীফের মধ্যে দেখলাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। হযরত আয়েশা বর্ণনা করেন, উনি সুন্দরভাবে বর্ণনা করেছেন, আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো এক যুদ্ধের ময়দানে যখন সৈন্যবাহিনীকে পাঠাইলেন, সৈন্যবাহিনীকে পাঠানোর পর এবার সৈন্যবাহিনী চলে গেল। সৈন্যবাহিনী যখন চলে গেল, ওই সৈন্যবাহিনী যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে আসলো, আসার পর এবার সৈন্যবাহিনীর যিনি প্রধান, ওই লোকের অপবাদ দিল। ওই লোক যে নামাজ পড়ায়, যে কোনো নামাজ পড়ায়, শুধু সূরা ইখলাস কুল হুর সূরা দিয়ে নামাজ পড়ায়। সাহাবীরা আল্লাহ নবীর কাছে গিয়ে বাদিন হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার যে সৈন্যপ্রধান, যিনি সেনাপ্রধান, ওই সেনাপ্রধান যখনই নামাজ পড়াইতেন, আপনার 3 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত? মাগরিব, এশা, ফজর, এই 3 ওয়াক্ত নামাজের কেরাত জোরে পড়তে হয়। ওই সৈন্যর প্রধান যিনি, উনি সব সময় সূরা ইখলাস পড়তেন। প্রথম রাকাতে সূরা ইখলাস পড়তেন, তারপরে দ্বিতীয় রাকাতে অন্য সূরা পড়তেন। এইভাবে যখন সূরাগুলি পাঠ করতেন, সাহাবীরা সৈন্য প্রধানের নিকট অভিযোগ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই ব্যক্তিকে যিনি সেনা প্রধান, তিনি নামাজ পড়াতেন কিন্তু সব সময় সূরা ইখলাস পড়তেন, অন্য কোনো সূরা পাঠ করতেন না। এবার আল্লাহ নবী ওই সেনাপ্রধানকে ডাকলেন, ও সেনাপ্রধান, তোমাকে আমি নিয়োগ করিলাম ইমামতির জন্য, সেনা প্রধানের কাজ করবে, এরপর তুমি ইমামতিও করবে, কিন্তু সব সময় তুমি সূরা ইখলাস কুল হুর সূরা পাঠ করো, কারণটা কি? এবার ওই সেনা যিনি প্রধান, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যেহেতু আল্লাহ পাক এই সূরার মধ্যে গুণ কীর্তনের কথা বর্ণনা করেছেন, এই জন্য এই সূরাকে আমি সেনা প্রধান ভালোবাসি, এই সূরা ইখলাসকে আমি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, তাহলে শুনে রাখো, যেহেতু তুমি এই সূরাকে ভালোবাসো, আল্লাহ পাকও তোমাকে ভালোবাসবেন। শুধু তাই নয়, হযরত আনাস থেকে বর্ণিত, হযরত আনাস বর্ণনা করেন, একজন আনসার সাহাবী কুবা মসজিদে
ইমামতি করিতেন আল্লাহ নবী বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি কুবা মসজিদের ইমাম, উনি নিয়োগ দিলেন। নিয়োগ দেওয়ার পর কুবা মসজিদের যিনি ইমাম, সব ওয়াক্তই দেখা যায় তিন ওয়াক্ত কিরাত জোরে পড়তে হয়। ওই তিন ওয়াক্ত নামাজে তিনি সূরা ইখলাস জোরে জোরে পাঠ করতেন, আর সব সময় সূরা ইখলাস পাঠ করতেন। এরপরে অন্য সূরা পাঠ করতেন। যখনই এই সূরাগুলি পাঠ করতেন, সাহাবীরা তার উপর রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে ওই যিনি মসজিদের ইমাম, কুবা মসজিদের যিনি ইমাম, ওই কুবা মসজিদের ইমামকে বললে, ইমাম সাহেব, আপনার কি সূরা ইখলাস ছাড়া কি কোনো সূরা মুখস্থ নাই? সব সময় যে আপনি সূরা ইখলাস পড়েন, আপনার কি আর অন্য কোনো সূরা জানা নাই? সব সময় শুধু ইখলাস কুলহুর সূরা আপনি পড়েন, আপনার সূরা কি জানা নাই? বলতেছে তখন ওই ইমাম বলতেছে, আমার পিছনে তোমাদের মন চায় নামাজ পড়ো, না চায় নামাজ না পড়ো, আমি ইখলাসই পাঠ করব। শুধু তাই নয়, এতে যদি আমার ইমামতিও বাদ দিতে হয়, আমি ইমামতি বাদ দেব, তবুও সূরা ইখলাস পাঠ করব। যখন এই কথা বললেন, বলার পর ওই সাহাবীর আল্লাহ নবীর নিকট গেলেন। আল্লাহ নবীর নিকট গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার যে কুবা মসজিদের ইমাম, এই কুবা মসজিদের ইমামের বিরুদ্ধে অভিযোগ আছে। নবী আমার ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি বলতে চাও? কুবা মসজিদের ইমাম যিনি, সে তো একজন ভালো লোক, তার বিরুদ্ধে কিসের অভিযোগ? বলতেছে, অভিযোগ হলো একটাই, সেই অভিযোগ হলো সব সময় সূরা ইখলাস পাঠ করে, অন্য সূরা পাঠ করে না। যখন এই কথা বললেন, বলার পর এবার আল্লাহর নবী কুবা মসজিদের যিনি ইমাম, ওই কুবা মসজিদের ইমামকে ডাকলেন, কুবা মসজিদের ইমাম, আমার কাছে আসো। আল্লাহ নবীর কাছে গেলেন। আল্লাহ নবী তাকে ডাক দিয়ে বললেন, তুমি অন্য সূরা কিসের জন্য পাঠ করো না? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই সূরাটা আমার ভালো লাগে, যার কারণে এই সূরাটা আমি ভালোবাসি, যার কারণে এই সূরাটা আমি বেশি তেলাওয়াত করি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, আল্লাহ পাক এই সূরার বদলাতে তোমাকে জান্নাত দিয়ে দিবেন, এই সূরার বদলাতে তোমাকে জান্নাত দিবেন। এই জন্য আল্লাহ পাক বলেন, কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শুধু তাই নয়, এই সূরা ইখলাসের যে ফজিলত হাদিস শরীফের মধ্যে দেখলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি একদিন সমস্ত সাহাবী, আল্লাহ নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে আমি আজ কোরআনের 1/3 অংশ অর্থাৎ 10 পারা আমি আজ তোমাদেরকে পাঠ করে শোনাবো, তোমরা একটু বসো। যখন এই কথা বললেন, বলার পর নবী আমার চলে গেলেন ঘরের মধ্যে। সমস্ত সাহাবীরা এক জায়গায় বসে রইলেন। কিছুক্ষণ পর আল্লাহ নবী, বিশ্ব নবী চলে আসলেন। আসার পর সূরা ইখলাস পাঠ করিলেন। ইখলাস পাঠ করার পর নবী আমার ঘরের মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী যখন ঘরের মধ্যে চলে গেলেন, সাহাবীরা কানাঘুষা করতে লাগলেন আর বলতে লাগলেন, আল্লাহ নবী বললেন, কোরআনুল কারীমের 1/3 অংশ অর্থাৎ 10 পারা তোমাদেরকে পড়ে আমি শোনাবো। আল্লাহ নবী কোথায় চলে গেলেন? নবী তো আর আসেন না। বিশ্ব নবী আমার কোথায় চলে গেলেন? শুধু তাই নয়, সাহাবীরা বলতে লাগলেন, কানাঘুষা করতে লাগলেন, সম্ভবত আল্লাহর নবীর উপরে ওহী নাজিল হবে। এই ওহী নাজিল হওয়ার কারণে সম্ভবত বাহিরে আছে। নবী আমার কিছুক্ষণ পর আবার আসলেন। এসে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা এতক্ষণ ধরে বসেই আছো, কারণটা কি? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি না বলিলেন কোরআনুল কারীমের 1/3 অংশ 10 পারা আমাদেরকে পাঠ করে শোনাবেন। সাহাবীরা বলতেছেন, হুজুর, আপনি বললেন 10 পারা পাঠ করে আমাদেরকে শোনাবেন, কিন্তু আপনি কোথায় গেছেন? বলতেছে, আমি তো 10 পারা তোমাদেরকে শোনাই গেলাম।
বলতেছে আপনি সূরা ইখলাস পাঠ করিলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, শুধু তাই নয়, এই ইখলাসই পবিত্র কোরআনুল কারীমের 1/3 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 পারা। 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 পারা। আল্লাহ নবী, বিশ্বনবী, আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, সেই সাহাবী প্রতিদিন 10 বার করে সূরা ইখলাস পাঠ করিতেন। সূরা ইখলাস যখন 10 বার করে পাঠ করতেন, আল্লাহ নবী তখন বললেন, ও আমার সাহাবী, তোমরা কি জানো? এবার সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি বলেন, আমরা কিছুই বুঝি না। বলতেছে, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করিবে, আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে একটা প্রসাদ বানিয়ে দিবেন, জান্নাতের মধ্যে একটা বিল্ডিং বানিয়ে দিবেন। একটু বসেন, সময় দেব না, বসেন একটু। জান্নাতের মধ্যে একটা বিল্ডিং বানিয়ে দিবেন। যখন এই কথা বললেন, বলার পর আবার বলতেছে, এখানে বসেন, আবার বলতেছে, যদি কোনো ব্যক্তি 10 বার না প্রতিদিন 20 বার সূরা ইখলাস পাঠ করে, তাহলে তার জন্য আল্লাহ পাক 2টি জান্নাতের বিল্ডিং বানিয়ে দিবেন। যদি 30 বার পাঠ করে 3টি জান্নাতের বিল্ডিং বানিয়ে দিবেন। ওমর আশ্চর্যিত হয়ে গেলেন। হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাহলে আল্লাহর ভান্ডারে কি জান্নাতের ঘাটতি নাই? যখন এই কথা বললেন, এবার আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওমর রে, জানো না আল্লাহর ভান্ডারে বিল্ডিংয়ের অভাব পড়ে নাই, বিল্ডিংয়ের অভাব পড়ে নাই। শুধু তাই নয়, যে ব্যক্তি এই সূরা ইখলাস প্রতিদিন তেলাওয়াত করে, তার জন্য কি সুসংবাদ। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী সূরা ইখলাস পাঠ সম্পর্কে বর্ণনা করেন। হযরত আনাস ইবনে মালিক বর্ণনা করেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁবুতে অবস্থান করতেছিলেন। সেই দিন ভোরবেলা সূর্য এত বেশিভাবে তাপমাত্রায় উদিত হলো, যা এর পূর্বে এতদিন আর কোনোদিন উদিত হন নাই। অর্থাৎ তাপের কিরণ এত উজ্জ্বল হলো। যখন উজ্জ্বল হলো, আল্লাহ নবী জিব্রাইল আমিন চলে এলেন। জিব্রাইল আমিন যখন চলে এসে আইলেন, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন জিব্রাইল আমিনকে, ভাই জিব্রাইল, ইয়া আখি, ভাই জিব্রাইল, আজকে সূর্যের তাপমাত্রা এত কিরণ কেন, এত উজ্জ্বল কেন, কারণটা কি? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জানেন না আজকের সূর্যের এত কারণ কিরণ দেওয়ার উদ্দেশ্য হলো, আজকে মুআজ ইবনে মুআজ লাইসির মদিনার যিনি, তিনি ইন্তিকাল করেছেন, লাইসির মৃত্যুবরণ করেছেন। ওই লাইসির মৃত্যুবরণ করার কারণে আল্লাহ পাক তার জানাজায় 1 নয় 2 নয় 70,000 ফেরেশতা পাঠিয়েছেন। কত হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা পাঠিয়েছেন। যখন এই কথা বললেন, বলল তাহলে আমাদের জানা যায় গরিব মানুষ যদি মারা যায় তাহলে লোকই হয় না, আর বড়লোক যদি মারা যায়, ধনট্ট ব্যক্তি যদি মারা যায়, ব্যাপার খাওয়ার জন্যে, তান্দারি খাওয়ার জন্যে লোকের কোনো অভাব থাকে না। আল্লাহ নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলতেছেন, ইয়া আখি জিব্রাইল, ভাই জিব্রাইল, 70,000 ফেরেশতা অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, কারণটা কি? বলতেছে, আজ মুআজ ইবনে মুআবিয়া দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, তার জানাজার নামাজে এতগুলো লোক শরীক হয়েছে, আপনি যদি চান তাহলে আপনাকেও নিয়ে যাব আমি। রাস্তাটা ছিল দীর্ঘ পথ, রাস্তাটা এত সংকীর্ণ করা হলো। আল্লাহ নবী তার জানাজায় চলে গেলেন। তার জানাজায় যাওয়ার পর আল্লাহ নবী জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এই ব্যক্তি কি দুনিয়াতে আমল করেছেন? বলতেছে, হুজুর তেমন কোনো আমল করেন নাই, শুধু আমলের ভিতরে এইটাই আমল করেছেন, একটাই আমল করেছেন সূরা ইখলাস। প্রতিদিন উঠতে বসতে চলতে ফিরতে সব সময় সূরা ইখলাস পাঠ করেছে। এই ইখলাস পাঠ করার কারণে 1 নয় 2 নয় 70,000 ফেরেশতা আসিয়াছে, তারা জানাজায় শরীক হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে যে ব্যক্তি ভালো কাজ করবে, ভালো কাজ যদি করে, এর জানাজায় ফেরেশতা পর্যন্ত নাজিল হবে, অবতীর্ণ হবে। আর যদি খারাপ কাজ করেন, তাহলে ফেরেশতা তো দূরের কথা, আযাবের ফেরেশতা
শুরু হয়ে যাবে। এই যে গত কয়েকদিন আগে আপনারা সকলেই জানেন, শরীফ ওসমান হাদি ইনকিলাবের যিনি ইনকিলাব মঞ্চের যিনি একজন সদস্য, ওই শরীফ ওসমান হাদি যেটা ন্যায় সেই ন্যায় কথাটাই তুলে ধরেছেন, যেটা অন্যায় ওই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। কিন্তু জালেমেরা তাকে সহ্য করতে পারে নাই, জালেমেরা তাকে সহ্য করতে পারে নাই। তিনি ঝালকাঠি জেলায় ও শরীফ ওসমান হাদি জন্মগ্রহণ করেছিলেন। তারা ছিল তিন ভাই, তিন ভাইয়ের মধ্যে শরীফ ওসমান হাদি ছিল ছোট। তার বাবা ছিলেন একজন মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার পাশাপাশি ইমামতি করিতেন আর ছেলেকে ন্যায় শিক্ষা দিতেন, যেটা ন্যায়, ন্যায় কথা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। উনি যখন ঝালকাঠি কামিল মাদ্রাসা থেকে পড়াশোনা করিলেন, পড়াশোনা করার পর এবার শরীফ ওসমান হাদি এইচএসসি যখন পাশ করিলেন, এইচএসসি পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ডার্বি রাষ্ট্রবিজ্ঞানের তিনি চান্স পেয়েছিলেন। ওখানকার একজন ছাত্র, উনি যখন ন্যায় কথা বলেছিলেন, এমনকি 24 আগস্ট তিনি ন্যায় কথা বলেছিলেন, ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন। তিনি সত্য কথা বলার কারণে জালেমেরা সহ্য করতে পারে নাই, তাকে গুলি করে মাথায় তাকে গুলি করা হয়েছিল। গুলি যখন করা হলো, কয়েকদিন তাকে হাসপাতালে রাখলেন। হাসপাতালে রাখার পর দুনিয়া থেকে সে শাহাদতের পেয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করিলেন। তার একটাই অপরাধ, সে ন্যায় কথা বলেছে। আজ যারা ন্যায় কথা বলবে তাদের উপর জ্বর আসবে, জুলুম আসবে, বালা আসবে, মুসিবত আসবে, এইটাই চিরন্তর সত্য। সাইদি সাহেবের একটা বক্তব্য শুনেছি, উনি বলেছিলেন বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। সম্মানিত উপস্থিতি, তার বক্তব্য আজ রেকর্ড হয়ে আছে। তিনি দুনিয়া থেকে চলে গেছেন, তার বক্তব্য আজ রেকর্ড হয়ে আছে। আপনি যদি ন্যায় কথা বলেন, ন্যায় কথা বলার পর যদি বালা মুসিবত আসে, আপনি মনে করেন না যে আল্লাহ পাক সম্ভবত আমাকে এখনই দুনিয়া থেকে বিদায় করে নিয়ে দেবেন। আপনার হায়াত যতদিন আছে, আপনাকে যদি গুলিও করা হয়, গুলিও আপনার বুকের মধ্যে ঢুকবে না। এটা আমার কথা নয়। আর যদি হায়াত না থাকে, আইসিউর মধ্যেও যদি রাখে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক যদি হায়াত না দেয়, বাঁচতে পারবে না। জালিমদের অবস্থা হলো, মিথ্যা যতই তারা বলুক, মিথ্যা কথা যতই বলুক, মিথ্যার স্বর জানতে যতই জাল ফেলাক, জাল বুনক, মিথ্যা 2 দিন কর জন্যে মানুষকে কষ্ট দিতে পারে, কিন্তু এই মিথ্যা চিরদিনের জন্য থাকবে না। একদিন সব সত্য যেটা, এই সত্যটাই প্রকাশিত হবে। মিথ্যা আজ হোক কাল হোক অবশ্যই ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, করজোরভাবে বলতেছি, আপনারা যেটা সত্য কথাই বলবেন। এতে জ্বর হোক, বালা হোক, মুসিবত হোক, চিন্তার কোনো কারণ নাই।